আমাদের মহান জাতি ভারত আজ একা দাঁড়িয়ে আছে। আমাদের সুরক্ষা এখন একাই করতে হবে, এই কথা আপনারা সকলেই ভালোভাবে বুঝে গেছেন। বিশেষ করে গত ৪-৫ মাসে বিশ্বজুড়ে যেসব ঘটনাগুলো ঘটেছে তা দেখে। কারণ যদি আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই না সামলাই, তাহলে আমাদের অবস্থাও অন্য দেশগুলোর মতো হয়ে যাবে, সেটা ইরান হোক, ইসরায়েল হোক বা দক্ষিণ কোরিয়া। যে কোনো দেশকে দেখুন, সব দেশই কোনো না কোনোভাবে আমেরিকা, রাশিয়া বা চীনের ওপর নির্ভরশীল। কিন্তু যখন সংকট আসে তখন কেউ পাশে থাকে না। নমস্কার বন্ধুরা, সোশ্যাল টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক, শেয়ার ও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। বন্ধুরা, ভারত শুধু এই বাস্তবতাকে বুঝছে না, বরং এর ভিত্তিতে অসাধারণ প্রস্তুতিও নিচ্ছে। হ্যাঁ, গত কয়েক মাসে ঘটে যাওয়া ঘটনাগুলো বিচার করে ডিআরডিও থেকে একটা বিশাল ঘোষণা এসেছে। ডিআরডিও নিজেই নিশ্চিত করেছে যে ধ্বনি নামের হাইপারসনিক মিসাইল, যা শুধু ভারতেরই নয় বরং বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল হিসেবে বিবেচিত হচ্ছে, তার পরীক্ষার প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে ডিআরডিও ধ্বনি মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে পারে। ডিআরডিওর কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ডেভেলপমেন্ট একদম ট্র্যাকে আছে। যদিও ডিআরডিও এখনও পর্যন্ত এই মিসাইলের নির্দিষ্ট স্পেসিফিকেশন প্রকাশ করেনি, কারণ এটি একটি চূড়ান্ত গোপন প্রকল্প। তবে যে তথ্যগুলো বাইরে এসেছে তা থেকে অনুমান করা যাচ্ছে যে এটি হবে ভারতের সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘ দূরত্বে আঘাত হানতে সক্ষম হাইপারসনিক মিসাইল। ধ্বনি মিসাইলের পরিসীমা হতে পারে 10,000 কিলোমিটারেরও বেশি, অর্থাৎ এটি ভারতের ইতিহাসের সবচেয়ে দীর্ঘপাল্লার মিসাইল হবে। গতির কথা বললে, যেহেতু এটি একটি হাইপারসনিক মিসাইল, তাই এর গতি অবশ্যই মিনিমাম 5 ম্যাকের বেশি হবে। কিন্তু অনুমান করা হচ্ছে এর গতি সর্বনিম্ন 12 ম্যাক এবং সর্বোচ্চ 14 বা 15 ম্যাক পর্যন্ত হতে পারে। ফলে এটি শুধু ভারতের নয়, এশিয়ার অন্যতম দ্রুতগামী হাইপারসনিক মিসাইল হবে। এবং যেহেতু এর পরিসীমা 10,000 কিমি প্লাস, তাই শুধু চীন নয়, সম্পূর্ণ ইউরোপই এই মিসাইলের রাডারে থাকবে। ডিআরডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে এই মিসাইল এখন সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। এটি আমাদের চূড়ান্ত প্রতিরোধ ক্ষমতা দেবে বিশ্বের যে কোনো দেশের বিরুদ্ধে। শুধুমাত্র পাকিস্তান নয়, চীন, রাশিয়া, এমনকি আমেরিকার মতো দেশও ভবিষ্যতে শত্রু হতে পারে কে জানে। তাই এই মিসাইল হবে সর্বব্যাপী প্রতিকারের অস্ত্র, এবং এই কারণেই এটিকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে ধরা হচ্ছে। এই প্রকল্পের জন্য একটা চূড়ান্ত সময়সীমাও নির্ধারণ করা হয়েছে, সেটি হলো 2029 সাল। অর্থাৎ আগামী 3 বছরের মধ্যে এর সব রকমের পরীক্ষা ও ট্রায়াল শেষ করে সেনাবাহিনীর হাতে এটি তুলে দেওয়া হবে। 2029-এর আগে এটি ব্যবহারযোগ্য অবস্থায় সেনাবাহিনীর কাছে পৌঁছে যাবে। অবশ্যই 2029 হলো সর্বোচ্চ সময়সীমা। যদি মাঝপথে কোনো পরীক্ষায় সমস্যা হয়, কিছু ব্যর্থতা আসে, তখনও এই সময় পর্যন্ত হাতে থাকবে। কিন্তু যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে এর আগেই এটি বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। আমার মতে সেটাই হবে, কারণ ভারত ইতিমধ্যেই হাইপারসনিক প্রযুক্তি তৈরি করে ফেলেছে এবং এর পরীক্ষা নিরীক্ষাও সফলভাবে হয়েছে। এখন লক্ষ্য হলো দীর্ঘপাল্লার হাইপারসনিক মিসাইল তৈরি করা। সুতরাং খুব সম্ভবত আপনাদের ধ্বনি মিসাইলের জন্য অনেক দিন অপেক্ষা করতে হবে না, এটি আগেই দেখা যাবে। এবং এই মিসাইল যুক্ত হবার পর ভারতের মিসাইল বহর হবে শুধু এশিয়ার নয়, বিশ্বের অন্যতম শক্তিশালী। আমাদের মিসাইল শক্তির কোনো তুলনা থাকবে না, এবং এই কারণেই ভারত ধীরে ধীরে একটি সত্যিকারের সুপার পাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে।